অপেক্ষা করতে করতেই পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচন আর কয়েক ঘন্টার মধ্যেই রাত পোহালেই শুরু হবে 152 আসনের ভোটাধিকার, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করবেন 152টি আসনের যারা ভোটার আছেন তারা। তো সব মিলিয়ে বলা যেতে পারে এ এক নতুন এক্সপিরিয়েন্স, কেননা এসআইআর 2002-এ এসআইআর হয়েছিল। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2002 সালে হয়েছিল। আবার ঠিক 25 বছর, আমরা জানি 24 থেকে 25 বছরের মধ্যে এই প্রক্রিয়াটা হয়ে থাকে, নির্বাচন কমিশনের নেতৃত্বে এটা হয়ে থাকে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এই বিশেষ রক্ষণাবেক্ষণ এই নিয়ে জল বহুদূর গড়িয়েছে। সুপ্রিম কোর্টে কেস হয়েছে এবং সেই কেসে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এবং এবারের ভোটটা মূলত এসআইআরকে মূলধন করে ভোট, অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটা বৈধ না অবৈধ, ঠিক না ভুল, বৈধ ভোটারদের এখান থেকে বাদ দেওয়া হচ্ছে নাকি না যারা বৈধ ভোটার নন এমন সমস্ত ভোটার আছেন যাদেরকে এতদিন ধরে ভোটার তালিকা থেকে যারা যোগ্য নয় তাদের নাম রেখে দিয়ে সেই সুবিধে কোনো একটা দল পাচ্ছে। তো এইরকমভাবে নানা রকম যুক্তি, পাল্টা যুক্তি এই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। প্রতিদিনই যদি সংবাদ মাধ্যম অর্থাৎ খবরের কাগজ অথবা টেলিভিশন বা ডিজিটাল কোনো পেজে যদি চোখ রাখা যায় তাহলে দেখতেই পাওয়া যায় সব সময় এই গণ্ডগোলগুলো তৈরি হচ্ছে যে এবার এটা হবে, এবার এটা হবে না, এবার এটা হবে, এবার এটা হবে না। তো এই সমস্ত কিছু নিয়ে রীতিমতো টান এক উত্তেজনা, অর্থাৎ দড়ি টানটানি শুরু হয়েছে সবার মধ্যে। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভা ভোটের আগে এসআইআর এবং আরও যে সমস্ত প্রশাসনিক রদবদল যা রীতিমতো ভাবে চাপে ফেলেছে বা রীতিমতোভাবে বিতর্ক সৃষ্টি করেছে নির্বাচন কমিশনকে, তা নতুন করে আর বলার নেই। তো যদিও ভোট ঘোষণা অর্থাৎ ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরে সমস্ত কিছুই এই ল অ্যান্ড অর্ডার চলে যায় সাধারণত একেবারে প্রতিটি নির্বাচন কমিশনের হাতে। তো নির্বাচন কমিশনের হাতে এইগুলি যাওয়ার পর থেকে সেই মতো করেই এটা পরিবর্তিত হয় বা সংশোধিত হয়। তা এই রাজ্যেও এবার হয়েছে, এই নিয়ে আর কোনো দ্বিতীয় বিষয় নেই। কিন্তু এই সমস্ত কিছুর মাধ্যমে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা যারা আসছেন দিল্লি, মুম্বাই বা বাংলার বাইরে থেকে এসে প্রচার করছেন এবং বিজেপিকে জেতানোর জন্য নানা রকম রণকৌশল তৈরি করছেন, তারা দাবি করছেন এবার বিজেপি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসাটা শুধু সময়ের অপেক্ষা। এই নিয়ে নানা রকম প্রচার, বিজ্ঞাপন এবং নানা রকমের মিউজিক ভিডিও তৈরি হয়েছে এবং একটি ট্যাগলাইন অথবা পাঞ্চ লাইন তৈরি হয়েছে, সেটি হলো পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। মুখে মুখে ফিরছে অত্যন্ত বিজেপির নেতা কর্মী এবং সাধারণ সমর্থকেরা এই স্লোগানটা নিয়েই এগিয়ে চলেছেন, পাল্টানো দরকার তাই বিজেপি সরকার। কিন্তু বিজেপি সরকারে আসবে কি না আসবে সেই বিষয়টা তো অনেক পরের কথা, সেই বিষয়টা অনেক খতিয়ে দেখতে হবে, অনেক রকমের ভাবনা চিন্তা করতে হবে। তবে এই ভোট অর্থাৎ আগামীকাল ভোট হতে চলেছে প্রথম দফায়। তো প্রথম দফায় যেই আসনগুলিতে ভোট হতে চলেছে সেই আসনগুলিতে তো নজর থাকবেই এবং আরও তার উপর নজর থাকবে আরও যে আনুষঙ্গিক বিষয়। কিন্তু বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস তারা দাবির পর পাল্টা দাবি করছে। বিজেপি যেমন নির্বাচনী ইস্তাহারে বারে কতগুলি প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন বেকার যেই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের যেটা যুবসাথী প্রকল্প সেইটা 1,500 টাকা, সেটা বিজেপি ক্ষমতা হলে 3,000 টাকা হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা 3,000 হয়ে যাবে। মহিলাদের সরকারি বাসে কোনো ভাড়া লাগবে না চড়তে গিয়ে। তো এই সমস্ত বিষয়গুলি একে অপরের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে এক নতুন করে ভাবনা চিন্তার সময় এসে গিয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে নানা রকম বিচার বিশ্লেষণ চলছে এবং নানা রকমের ঘটনা এবং ঘটনার প্রবাহ চলছে, এই সব কিছু তো একসঙ্গে থাকবেই। নতুন করে যা ঘটনা তৈরি হচ্ছে সেটি হলো যে মূলত জঙ্গলমহল অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকার যে 25টি আসন আছে সেই 25টি আসনের সিংহভাগই নাকি
বিজেপি পাবে, এরকম দাবি চলছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা কোনো ক্ষেত্রে দাবি করছেন। আর বিজেপির নেতা কর্মীরা তো গোটা রাজ্যেই ক্ষমতায় আসার দাবি তুলছে। তো দাবি তো একদিকে, আর মানে স্বাভাবিকভাবে যা ঘটনা সেটা একদিকে। এই সমস্ত কিছু নিয়েই রীতিমতো চর্চা, জল্পনা কল্পনা চলছে। মূলত দাবি করা হচ্ছে যে এই 25টি আসনের মধ্যে তৃণমূল একদম সাফ হয়ে যাবে, বিজেপি ক্লিন সুইপ করবে 25টি আসন। এবং আরও অন্যান্য জায়গা উত্তরবঙ্গে যেখানে বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেই জায়গাগুলো বিজেপি ভালো ফল করে। ফলে সময়ের অপেক্ষাই হলো, এখন সরকার গঠন করবে বিজেপি, অন্তত বিজেপি নেতারা তাই দাবি। এবং তৃণমূল সেই দাবি বারে বারে নস্যাৎ করছে। তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে যে ফের চতুর্থবারের জন্য ভোটে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে দাবি তো এক জায়গায়, কি হবে তার জন্য চোখ রাখুন চৌঠা